আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবার ঈদ কেমন কেটেছে? আশা করি ভালোই কেটেছে। তো আমিও আমার ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে আমার চাঁদ রাতের ঈদের পরের দিন 3 দিনেরই ভিডিও একসাথে। তো চাঁদ রাতে তো বেশি কিছু করা হয়নি, মেহেদি দিয়েছিলাম, তারপর বাজার সদাই করলাম ঈদের জন্য। আর ঈদের দিন তো মেহমান আসতে আসতে আমি নিজে রেডি হতে পারিনি। মেহমানকে নাস্তা পানি দিতে অনেক ব্যস্ত ছিলাম। এভাবে পুরো দিন চলে যায়, ঈদের দিন কিছুই করা হয়নি, ভিডিও করতে পারিনি। বিকালের দিকে একটু গিয়েছিলাম এখানে আশেপাশে যারা আছে ওদের বাসায় ঘুরতে। তারপর ঈদের পরের দিন আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম, আমি, আমার যা আর আমার মেয়ে, আমার জায়ের ছেলে মেয়ে। আমরা সবাই গিয়েছিলাম চট্টগ্রামের স্বাধীনতা কমপ্লেক্সে গিয়েছিলাম, বহদ্দার হাট। সেখানে গিয়ে দেখলাম স্বাধীনতা কমপ্লেক্সটা এখন ভেঙে চুরে শেষ, তালা লাগিয়ে দিয়েছে। এটা বাংলাদেশে যখন জুলাই আন্দোলন হয়েছিল তখন ভেঙে দিয়েছিল, এরপর আর ঠিক করা হয়নি, সেটা আমি জানতাম না। তারপর ওখান থেকে আমরা চলে যাই চট্টগ্রামের ফয়েজ লেকে অনেক মজা করলাম, সারাদিন ওইখানে ছিলাম, অনেক রাইডও নিলাম। তারপর ওইখান থেকে আমরা রাতে গিয়েছিলাম সানমারের দিকে। সানমারের পাশে ছিল কাচ্চি ডাইন রেস্টুরেন্টটা। তো ভাবলাম রাত যখন হয়ে গিয়েছে, রাতের খাবারটা এখান থেকে খেয়ে নেওয়া যাক। ওইখানে গিয়ে আমরা কাচ্চি না খেয়ে আমরা খেয়েছিলাম পোলাও আর রোস্ট মুরগির। এই ক্লিপটা আমার চাঁদ রাতের, যখন ঈদের জন্য বাজার নিয়ে এসেছিলাম। তারপর এটাও চাঁদ রাতের, আমি মেহেদি দিয়েছিলাম, নিজেই দিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপর মেহেদি দেওয়ার পরে আমি এখানে লবঙ্গ দিয়ে একটু তাপ নিচ্ছিলাম হাতে, এতে নাকি অর্গ্যানিক মেহেদির কালার ভালো হয় আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখানে আমি আমার হাতে আমার হাজব্যান্ডের নাম লিখেছি। এটা আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য তখনের ক্লিপ। ঈদের পরের দিন রাস্তা অনেকটা ফাঁকা ছিল, মানুষ ঘুরতেছিল, কিছু কিছু মানুষ, আর অনেকেই তো ধরেন আত্মীয় স্বজনের বাসায় যায়, অনেকে পার্কে ঘুরতে যায়, যার যেখানে ভালো লাগে। রাস্তা এরকম ফাঁকা দেখে রাস্তাটা ভালোই লাগছিল। আর এটা চট্টগ্রাম বহদ্দার হাটের রোড, স্বাধীনতা কমপ্লেক্সের আগে রোডটাতে যেতে ভালোই লাগছে। স্বাধীনতা কমপ্লেক্স যেহেতু বন্ধ, ওইটার পাশে ছোট করে একটা এরিয়াতে এইভাবে মানুষ বসার জন্য একটা জায়গা করে দিয়েছিল, কারণ অনেকে এটা দেখতে গিয়ে ঘুরে চলে আসে, তো তারা একটু রেস্ট করতে পারবে। আমরাও সেখানে গিয়েছি। এই তো চট্টগ্রাম স্বাধীনতা কমপ্লেক্সের মেইন আকর্ষণ, যেটাকে বলে মিনি চট্টগ্রাম। এটার উপরে উঠলে লিফটের মাধ্যমে আপনি পুরো চট্টগ্রামটা খুব ছোটোভাবে দেখা যায়। তো বিশেষ করে মানুষ এটার জন্যই ওখানে যায়, কিন্তু সেটা ভেঙে চুরে শেষ করে দিয়েছিল আর এখানে তালা লাগানো ছিল। তারপর আমরা কি করব, আমরা ভাবলাম অন্য কোথায় যাওয়া যাক। তারপরে এখান থেকে আমরা গাড়িতে উঠে পড়লাম ফয়েজ লেকের উদ্দেশ্যে। ফয়েজ লেক যাওয়ার পথে এটা ছিল ওভারব্রিজ। বাংলাদেশ এখন অনেকটাই উন্নত, এই ওভারব্রিজের উপর দিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগে, আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর লাগে। আমার মেয়েও অনেক মজা করতেছিল, চারিদিকে দেখতে দেখতে ও বলতেছিল কখন যাব পার্কে। এটা বলতে বলতে ও ঘুমিয়ে পড়ছিল। তো ফাইনালি আমরা চলে আসি চট্টগ্রাম ফয়েজ লেকে। ওইখানে এসে বাবা, এত মানুষের ঠেলায় মানুষ বাঁচতেছে না, কি একটা অবস্থা মনে হচ্ছিল, মানুষের ধাক্কাতে পড়ে মরে যাব। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ, ঈদের পরের দিন সব মানুষ মনে হয় পার্কে চলে এসেছিল। চিড়িয়াখানায় তো আমরা যেতেই পারিনি, যেখানে বাঘ ভাল্লুক সিংহ থাকে, সেখানে ঢুকতেই পারিনি, এত পরিমাণ মানুষ। যেহেতু ওখানে টিকিট একটু সস্তা পাওয়া যায়, 70 টাকা করে, তো বেশিরভাগ মানুষ ওইখানেই যাচ্ছিল। তারপর আমরা ভাবলাম ওইখানে যেহেতু মানুষের ভিড় বেশি, আমরা এটাতে ঢুকি, যেখানে বিভিন্ন ধরনের রাইড পাওয়া যায়, বাচ্চারাও খুশি হবে। এখানে টিকিট ছিল একজন 500 টাকা করে। এখানে ঢুকলাম আমরা, তাও অনেক কষ্ট করে টিকিট নিয়েছিলাম, অনেক লাইন ধরে, যেহেতু ঈদের সময় অনেক মানুষ। এখানে ঢুকলেই কিন্তু অনেক মনটা একদম ফ্রেশ হয়ে যায়। ভিতর অনেক সুন্দর পরিবেশ, অনেক নিরিবিলি। আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে, ওরা তো অনেক হ্যাপি এখানে এসে।
ওরা প্রথমে ঢুকেই হচ্ছে এখানে একটা গেমিং জোন ছিল, সেখানে ঢোকার জন্য বলতেছিল। আমরা বললাম আগে ভিতর থেকে ঘুরে আসো, তারপর হচ্ছে এদিকেরগুলো তোমাদেরকে দেখাবো। তো এখানের প্লেসটা কত সুন্দর আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। এখানে 500 টাকা দিয়ে আমি মনে করি এটা ভালোই, 500 টাকা হিসেবে খারাপ না। আর এখানে 500 টাকা দিয়ে আপনাদেরকে হচ্ছে অনেকগুলো ফ্রি রাইড দিবে। এখানে আমরা রেসিং কারের জন্য অপেক্ষা করতেছিলাম, বাট এখানে এত পরিমাণ জ্যাম ছিল আমরা না চড়েই চলে আসছি। তারপরে আমরা এসেছি হচ্ছে এই ট্রেনটাতে চড়ার জন্য। এখানে বাচ্চারা অ্যালাউ ছিল না, বড়দের জন্য ছিল। আমি বসলাম ট্রেনের মধ্যে, অনেক ভয় লাগতেছিল যখন এটা নিচের দিকে নামে। কে কে এই রাইডগুলোর এক্সপিরিয়েন্স করেছেন অবশ্যই জানাবেন। এখানে চড়তে কিন্তু অনেক মজা, সবাই একসাথে। আমার যাহা কিন্তু উঠে নেয়, উনি ভয় পাচ্ছিল। আর আমার মেয়ে আমার জায়ের সাথে ছিল, আমি একাই চড়ছিলাম এটাতে। আপনারা যদি কেউ চট্টগ্রামের হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কে কে এই প্লেসটাতে গিয়েছেন। তারপর এইদিকে আমরা হাঁটতে হাঁটতে অনেক রকম ব্রিজ ছিল এখানে কালারফুল, সে ব্রিজগুলো পার করতেছিলাম। তারপরে ব্রিজের ওই পাশে কিন্তু অনেক সুন্দর দৃশ্য আছে, ওইখানে হচ্ছে নৌকা পাওয়া যায়, বোট পাওয়া যায়। আমরা সেখানেও যাব। আগে এই দিকের ভিউটা আমরা দেখতেছি আর বাচ্চাদেরকে হচ্ছে আমরা রাইডগুলো নিচ্ছি। আর এখানে আমার মেয়েরা রাইডে উঠে গেছে। এটা হচ্ছে একটা ঘোড়ার আর কি, এখানে শুধু ঘুরবে আস্তে আস্তে। বাচ্চাদের রাইড ছিল এটা, কিন্তু আম্মু আব্বুরা বা গার্ডিয়ানরা হচ্ছে পাশে দাঁড়াতে পারবে। এই তো আমার মেয়ে আমাকে টাটা দিচ্ছিল। তারপরে এখান থেকে আমরা হচ্ছে উপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে। উপরে গিয়ে আমরা হচ্ছে বোটে চড়বো। ওই পাশে হচ্ছে অনেক সুন্দর ভিউ আপনারা এখন দেখতে পারবেন। এই তো আমরা চলে এসেছি ফজলিগের পেছনে। এদিকে ভিউটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানেও অনেক মানুষ ছিল, নৌকায় চড়ার জন্য সবাই অপেক্ষা করতেছিল। আমরাও চড়বো। আগে আমরা ভিউটা ভালো করে দেখে নিচ্ছি। এটা প্রায় রাঙ্গামাটির মতো। যারা একসাথে সব কিছু ভিউ দেখতে চান তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। ভিউটা কত সুন্দর আপনারা নিজেই দেখতে পারতেছেন। এখানে হচ্ছে পানির পাশে রেস্টুরেন্টও আছে, আপনারা বসে দেখে সাগর দেখে দেখে এনজয় করতে পারবেন। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে বোটে ওঠার জন্য। আমার মেয়ে তো একদম ভয় পায় না, আমি হাত ধরতেছিলাম, ও একাই একাই চলে যাচ্ছিল বোটে ওঠার জন্য। বোটেও অনেক মানুষ ছিল, সবাই লাইন ধরে দাঁড়িয়ে বোটে উঠতেছে। এই তো আমরা উঠে গেলাম, এখন হচ্ছে বোটটা চালু করবে পানির মধ্যে। আমি কিন্তু এখানে অনেকবার এসেছি, অনেক এক্সপিরিয়েন্স আছে আমার হাজব্যান্ডের সাথে এসেছি, আর ছোটোবেলায় আমার আব্বুর সাথে যেতাম। এই তো আমি আমার মেয়েকে কোলে নিয়ে বসে আছি, যেহেতু ও দুষ্টুমি করবে, পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা, আমি ওকে ধরে আছি। এই তো বোটে অনেক মানুষ ছিল, সবাই একসাথে মজা করতেছিলাম আর দৃশ্যগুলো দেখতেছিলাম। অনেক সুন্দর দৃশ্য ছিল। আপনারা যদি যেতে চান বা এই দৃশ্যটা উপভোগ করতে চান তাহলে ফজলিকে ঢুকে একদম শেষের দিকে সিঁড়িতে উঠে পিছনের সাইডে চলে যেতে হবে। আমাদেরকে একদম শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল বোট দিয়ে। 30 মিনিটের রাইড ছিল বোট দিয়ে। 30 মিনিটে হচ্ছে একজন 200 টাকা করে নিয়েছে। আমার লেগেছিল 200 টাকা, যেহেতু আমার মেয়ের টিকিট লাগেনি। তারপর আমার জায়ের ছেলের টিকিট নিয়েছে 400 টাকা। তারপর আমরা 30 মিনিট হচ্ছে এই পানিতে রাইড নিয়েছি। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম আরেকটা জায়গায়। এটাও ওই পাশে ছিল পিছনের সাইডে। এটা একটা ব্রিজের মতো করছে, যেটা দিয়ে আপনি সাগরের মাঝখানে পর্যন্ত যেতে পারবেন। এখানে হাঁটতে অনেক ভালো লাগতেছিল, বাট বাচ্চাদের জন্য ভয় লাগছিল যে কখন পানিতে পড়ে যায়, ওরা যেহেতু অনেক দুষ্টুমি করে। এই তো আমরা চলে আসলাম সাগরের মাঝখানে। সাগরের মাঝখান থেকে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা ফজলিক রিসর্টের পাশেই। তারপর আমরা পানির রাইড শেষ করে আমরা চলে আসলাম অন্যান্য রাইডগুলো নেওয়ার জন্য। এখানে হচ্ছে আমরা একটা কাপ রাইড ছিল, যেটা আমাদের টিকিটের সাথে ফ্রি ছিল। তারপর আমি ভাবলাম যেহেতু ফ্রি আছে তাহলে চড়ে নেওয়া যাক। আমি আর আমার জায়ের ছেলে উঠছি, বাকি আমার যা উঠে নেই, আমার মেয়ে উঠে নেই, যেহেতু ওরা ভয় পায়।
অনেক মানুষ ছিল এখানে। ভিডিও করার পরে হচ্ছে বাকি মানুষগুলো উঠছে। এই রাইডটাও খুব ভালো ছিল, বাচ্চাদের মতো লাগলেও কিন্তু এটাতে চড়ে কিন্তু অনেক মজা পাওয়া যায়। এই তো আমার জায়ের ছেলে, ও অনেক মজা করতেছিল এটাতে বসে। যেহেতু ও একটু বড় হয়েছে, ও এখন ভয় পায় না। আমার মেয়ে কিন্তু এখনও অনেক ভয় পায়। এই রাইডটা চড়ার পর তারপর আমরা চলে গেলাম হচ্ছে আরেকটা রাইডের জন্য, যেটা আমি লাইফে একদম ফার্স্ট টাইম করব, যেটা হচ্ছে ওয়াটার স্লাইডের। তো এখানে বসার আগে আমি অনেক ভয় পাচ্ছিলাম। এটাও আমাদের টিকিটের সাথে ফ্রি ছিল, না হলে আমি একদমই চড়তাম না এটাতে। এই স্লাইডিংটা আমার ভয় লাগতেছিল, বাট যেহেতু ফ্রি আছে ভাবলাম একবার সাহস করে চড়ে নেওয়া যাক, তারপরে সাহস হয়ে গেলে আর ভয় পাবো না। স্লাইডিংটার ক্লিপ আমি নিতে পারিনি, আমি এটাতে যেহেতু ভয়ে ছিলাম আমি ভিডিও করতে পারিনি। তারপর হচ্ছে আমরা নিচের দিকে চলে আসলাম। আবার নিচের দিকে এসে আমার মেয়ে কান্না করতেছিল, ও রাইডে চড়বে। তারপর ওদেরকে এই প্লেনের রাইডটাতে চড়ালাম, প্লেনটা ওদেরকে নিয়ে উপরে উঠছে। আমার মেয়ে তো অনেক এক্সাইটেড ছিল, ও প্লেনে চড়তেছে, আমাকে টাটা দিচ্ছে। আমার জায়ের মেয়ে। রাইড নেওয়ার পরে হচ্ছে আমরা আশেপাশে দেখতেছিলাম, একদম রাত হয়ে গিয়েছে, মানুষও অনেক চলে এসেছে। এখন চারিদিকে হচ্ছে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তারপর এখানেও হচ্ছে পানির উপরে যে ব্রিজটা আছে ওইখানেও লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন রাত্রিবেলা আরও সুন্দর লাগতেছে, আরও মানুষ এসে গিয়েছে এখন। তারপর আমরা হচ্ছে আরেকটা রাইডের জন্য গিয়েছি, এটাও ফ্রি ছিল আমাদের টিকিটের মধ্যে। তারপর ওই রাইডেও অনেক বেশি জ্যাম ছিল, অনেক মানুষের লাইন। তারপর আমরা ভাবলাম আর রাইডটা নেব না, যেহেতু রাত হয়ে গিয়েছে, আমরা অন্য জায়গায়ও যাব। তারপর আমরা ভাবলাম হচ্ছে আমরা চলে আসি। এদিকে আস্তে আস্তে হচ্ছে আমরা, এখানে দেওয়ালে লেখা ছিল খালেদা জিয়া। তারপর আমি বুঝতে পারলাম যে এটা যখন খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের নেতৃত্বে ছিল তখনকার সময়ের এটা তৈরি করা হয়েছিল। তারপরে এইদিকে আমি একটু লাইটিংয়ের আমার মেহেদির সাথে ভিডিও নিলাম। হচ্ছে ফজলিক থেকে বের হতে হচ্ছে এখানে রাস্তার মধ্যে হচ্ছে মেলার মতো ছিল, অনেক গাড়ি, অনেক কিছু বিক্রি করতেছিল, ফুচকা, চটপটি, তারপর মেয়েদের নানা ধরনের মেকআপ আইটেম আর তেঁতুল, আচার, সব ধরনের জিনিস এখানে বিক্রি করতেছিল। আর আমার মেয়েরা বেলুন নিয়েছিল, ওইখানে মেলার মতো ছিল রাস্তার পাশে। তারপরে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে দেখতেছিলাম কোনো ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা। তো খুঁজতে খুঁজতে কোথাও আমরা যা খেতে যাচ্ছিলাম, পিৎজা, বার্গার ও টাইপের, এগুলো পাওয়া যাচ্ছিল না। এখানে হচ্ছে আমরা ফাঁকা রাস্তায় হাঁটতেছিলাম, রাতে অনেক ভালো লাগতেছিল। এটা হচ্ছে ফজলিক থেকে বের হয়ে খুলশি রোডে ছিল। তারপর আমরা একটা রিক্সা নিয়ে হচ্ছে সানমারের দিকে যাচ্ছিলাম। ফজলিক থেকে সানমারে আসতে রিক্সা ভাড়া নিয়েছিল হচ্ছে 100 টাকা। এই তো আমরা চলে আসলাম বহদ্দারহাটের ব্রিজের নিচে। এখন আমরা চলে যাচ্ছি সানমার, এই তো সামনেই। তারপরে সানমারের পাশে হচ্ছে কাচ্চি ডাইন ছিল, আমরা কাচ্চি ডাইনে যাব কিছু খাওয়ার জন্য। রাত যেহেতু হয়ে গিয়েছে, আমরা কিছু খেয়ে তারপর বাসায় যাব। চট্টগ্রাম শহরে রাতের বেলা রিক্সা চড়ে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে, আশেপাশের জায়গাগুলো দেখে দেখে। তারপরে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, এটা ছিল ডোমিনোজ পিৎজা। ডোমিনোজ পিৎজাতে গিয়ে অনেক নতুন অভিজ্ঞতা করলাম। এখানে খাওয়ার আগে হচ্ছে বিল পেমেন্ট করতে হয়। পিৎজা খেয়ে আমরা কাচ্চি ডাইনে খাবার খেয়ে বাসায় চলে এসেছিলাম। আজকের ব্লগটা এতটুকুই। আপনারা ঈদে কী করলেন কমেন্টে জানাবেন। আর সবাইকে ঈদ মুবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।